সিঙ্গুরের মানুষ আর তারা ভাতা চাইছেন না, আর তারা কিচ্ছু চান না, চান শিল্প। কি বলছেন সেখানকার মানুষজন, শোনাই একবার। শিল্প তো সিঙ্গুর থেকে চলে গেছে 2011-এর আগে, টাটা চলে গেছে, প্রধানমন্ত্রী আগামীকাল আসছেন, কি বলবেন, কি চাইছেন? প্রতিটা চাষির মানে বুকের যে বেদনা, চোখের যে জল, কাকে বলবে, কে বলবে? কেন মুখ্যমন্ত্রী আপনাদের কথা শোনেন না? হ্যাঁ, আরে এখানে তার বার্তাই নেই। একবার তো এসে একটা বার্তা দেওয়া উচিত। এই 16 কিলো চাল 2000 টাকা, কি করে চলে লোকের? তো উনি তো এসেছিলেন, সর্ষে বীজ ছড়িয়ে গিয়েছিলেন। ও সর্ষে বীজ ছড়িয়ে গেছে, সেই সর্ষে বীজের ফুল হয়েছে ঠিকই, সেই সর্ষে ফুলের সারা পশ্চিম বাংলার যুবক ছেলেদের চোখে আজকে সর্ষে ফুল দেখছে। তাহলে উন্নয়ন কার হাত ধরে হবে? উন্নয়ন হবে মোদী সরকারের হাত ধরে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন না ক্ষতি করেছেন? অত্যন্ত ভুল রাজনীতি শিকার হয়ে গেছে আমরা, ভুল রাজনীতি শিকার। এই ক্ষতি তো শুধু একটা প্রজন্মের নয়, পশ্চিমবাংলার কয়েকটা জেনারেশনে ক্ষতি হয়ে গিয়েছে। সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর শিল্পপতির কাছে বার্তা গিয়েছে, আর যেখানে যাও না রে ভাই, সিঙ্গুরে যেও না শিল্প করতে। এই নেতিবাচক থেকে ইতিবাচক হবে কি করে? বাংলায় শিল্প ফিরবে কার হাত ধরে? হবে নরেন্দ্র মোদী শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন, উনি বিশ্ব নেতা। ওনার হাত ধরে শিল্প আসবে? হ্যাঁ অবশ্যই, এবং প্রধানমন্ত্রীর হাত ধরে শিল্প আসবে। উনি বলেছেন নরেন্দ্র মোদীর যে কথা বলে, মোদীর গ্যারেন্টি, আমরা তাদের বিশ্বাস করি, সাধারণ মানুষের বিশ্বাস করেছে। আর বাংলায় শিল্প আনবে কে? তো এটা একমাত্র পারবে আমাদের ভারতীয় জনতা পার্টি, বিজেপি সরকার। কি বলছেন, শিল্পকে তাড়িয়েছে? শিল্প দাঁড়িয়েছে আমাদের এখন বর্তমানে যেটা সরকার আছে, মুখ্যমন্ত্রী। আর শিল্প আনবে কে? মোদিজি। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প তাড়ালো তো। হ্যাঁ তো শিল্প হলে আপনাদের ভালো হবে, কাজ পাবেন। হ্যাঁ, তো কি চাইছেন, শিল্প হোক? শিল্প হোক। তা প্রধানমন্ত্রী তো আসছেন, প্রধানমন্ত্রী শিল্প করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা শুনলেন কত কত অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী যে স্বপ্ন বাস্তবায়িত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ 2026-এ দাঁড়িয়ে, 18 জানুয়ারিতে দাঁড়িয়ে কোনো তিনি প্রতিশ্রুতি রাখেননি। আর এখান থেকে তারা বলছেন জেনারেশনের পর জেনারেশন ক্ষতি হয়ে গেছে, যুবক সমাজ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সর্ষে ফুল দেখাচ্ছে। কথা বলবো এই মুহূর্তে, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি, তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলে জানবো যে ঠিক আজকের এই যে মোদির আগমন সিঙ্গুরে, তা কতটা তাৎপর্যপূর্ণ। আমাদের সঙ্গে কথা বলছিলাম আমরা প্রতিনিধি মেঘার সঙ্গে, কথা বলেছি সুজিতের সঙ্গে, এখন আমরা কথা বলবো প্রসেনজিৎ রয়েছে। প্রসেনজিৎ, আগে আমরা দেখেছি যে এরকমই মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় আজকে যেখানে সভা হচ্ছে, সেই সিঙ্গুরকে নিয়ে বহু আন্দোলন করেছেন, অনশন করেছেন, আর এখন সেখানকার মানুষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠকিয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মোদির আগমন কতটা তাৎপর্যপূর্ণ বলতো রাজনৈতিক ক্ষেত্রে আজকে? একেবারে তোমাকে বলে রাখবো যে আজকে সিঙ্গুরের মাটিতে নরেন্দ্র মোদীজি আসছেন এবং বাংলার মানুষ তারা চাইছেন যে এই সিঙ্গুর এক সময় দেখা দিচ্ছিল যে মুখ্যমন্ত্রী তিনি অনশনে বসেছিলেন, সেই অনশন থেকে তিনি এই সিঙ্গুরের মাটিকে, আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন দেখে, একদিকে যেরকম এই ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের যেরকম টহলদারি, সাধারণ মানুষের যেরকম আগমন ঘটেছে, এবং একদিকে যেরকম ব্ল্যাক হোস্টিংয়ে পুরো ভরিয়ে দেওয়া হয়েছে সিঙ্গুরের মাটিতে। কারণ যেভাবে নরেন্দ্র মোদী আসবেন এবং তাদের যেভাবে সাধারণ মানুষ আসবেন নরেন্দ্র মোদীর কাছে, এবং আমি সভাস্থলও দেখতে পাচ্ছি যে একেবারে সেই সভাস্থল, এবং সেই সভাস্থলের একেবারে ব্রিজ সংলগ্ন এলাকায় সাধারণ মানুষ, যেহেতু পুলিশের ব্যারিকেড, এবং সেইখান থেকে এক বার্তা উঠে আসবে যে এই বাংলায় যদি নরেন্দ্র মোদী জি আসেন, এবং তার জন্যই কিন্তু এই শিল্পের জোয়ার কিন্তু ভরে উঠবে। কারণ যেটা জানা যাচ্ছে যে সাধারণ মানুষের যেটা প্রশ্ন যে এ বাংলায় যদি কোনো রকম কাজ হয় না, এ বাংলায় কোনো রকমের শিল্প হয় না, এ বাংলায় কোনো রকমের কাজ হয় না, এবং এই বাংলাতেই কিন্তু একদিকে যেরকম মানুষ কাজ করতে গিয়ে তারা বিপাকে পড়তে হয়, এবং একদিকে যেরকম সাধারণ মানুষ আসতে গেলে তাদেরকে বাধার সৃষ্টি করতে হয়, সেই কারণে কিন্তু একদিকে ব্যারিকেড করে রাখা রয়েছে যাতে করে কিন্তু মানুষ যাতে না প্রবেশ করতে পারে সভাস্থলে, তার জন্য পুলিশের কড়া
নজরদারি এবং তার সঙ্গে রয়েছে ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড এবং পুলিশের ভ্যান এবং আরো আঁটোসাঁটো ব্যবস্থা হবে বেলা বাড়ার সাথে সাথে। যেহেতু আজকের তাপমাত্রাটা সিঙ্গুরের একদম নিম্ন প্রকৃতিতে চলে গেছে, কারণ যে হাড় কাঁপা ঠান্ডায় সাধারণ মানুষ কিন্তু একটু সকালবেলায় উঠে আসতে হয়তো সময় লাগছে, কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ, আমি আমার ক্যামেরা চিত্র সাংবাদিককে বলবো যে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই আগমন ঘটিয়েছে, তারা কিন্তু একে একে আসছে এবং তারা একদিকে যেরকম এসে এই সভাস্থলে যাবে এবং অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে সাধারণ মানুষের কাছে সেই বার্তাই কিন্তু পৌঁছে দেবে আজকে নরেন্দ্র মোদী। ঠিক, একদমই ঠিক। কি বার্তা দেন এই জায়গা থেকে নরেন্দ্র মোদী, এদিকে আমাদের নজর থাকবে। তোমাদের তিনজনকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সুজিত, প্রসেনজিৎ এবং মেঘা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।